আসসালামু আলাইকুম। আগামী 23শে ফেব্রুয়ারি থেকে বিসিএল ওয়ানডে ভার্সন শুরু হতে যাচ্ছে এবং আমার খুব একটা ইচ্ছা ছিল যে এই সময়টাতে বিশেষ করে পবিত্র মাহে রমজানের সময় টি10 টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে আমি একটা সাজেশন দিয়েছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাট এই ব্যাপারটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাথায় রেখেছে যে সামনে কিন্তু ওডিআই সুপার লিগের ম্যাচ আছে বাংলাদেশের, এবং সেটা পবিত্র মাহে রমজান মাসে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের এগেইনস্টে ওয়ানডে সিরিজ খেলবে। সো এই ওয়ানডে সিরিজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে 2027 50 ওভারের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে এখনকার প্রত্যেকটা ওয়ানডেই কিন্তু গুরুত্বপূর্ণ। সো টি10-এর যে ব্যাপারটা সেটা আমার তরফ থেকে একটা প্রপোজালের জায়গা ছিল, বাট দ্য ফ্যাক্ট ইজ গুরুত্ব বিবেচনায় এই মুহূর্তে কিন্তু ওয়ানডে ফরম্যাটটার একটা গুরুত্ব আছে, বিশেষ করে যেহেতু এই টি20 ওয়ার্ল্ড কাপের পরপরই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ, এবং এই ওয়ানডে সিরিজের কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে বিসিএল ওয়ানডে ফরম্যাটটা আয়োজন করতে চাচ্ছে, বিকজ এই প্লেয়ারদেরকে ম্যাচ প্র্যাকটিসের জায়গাটায় রাখে এবং ওয়ানডে ফরম্যাটটাতে একটু সিরিয়াস মনোনিবেশ করার ক্ষেত্রে। এবং সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে বগুড়া এবং রাজশাহীতে ম্যাচ আয়োজন করা হচ্ছে, যেটা বাংলাদেশ ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে বগুড়া এবং রাজশাহীর উইকেট অনেক ভালো থাকে, সেখানে প্রচুর পরিমাণে রান হয় এবং প্লেয়ারদের আইডিয়াল প্র্যাকটিস যেটা আমরা বলি, আইডিয়াল প্র্যাকটিসের জন্য কিন্তু বগুড়া এবং রাজশাহীর উইকেট একদম যথোপযুক্ত। বিশেষ করে আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলতে পারেন, আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেস্ট উইকেট বগুড়া এবং রাজশাহীতেই, আমাদের নর্থ বেঙ্গল বেল্টেই। এটার পেছনে আসলে কিন্তু সায়েন্টিফিক অর্থাৎ ভূতাত্ত্বিক কারণ রয়েছে, ভৌগোলিক কারণ রয়েছে। বিশেষ করে আমাদের নর্দার্ন বেল্টের মাটির বৈশিষ্ট্য খুব ভালো হয়। আপনি দেখবেন যে আমাদের নর্দার্ন বেল্টের মাটিতে খুব ভালো পিচ তৈরি করা যায় এবং সেখানকার পিচে বেশ মসৃণ এবং ইভেন বাউন্সের উইকেট তৈরি করা যায়। আমরা কিন্তু দেখেছি রাজশাহী বেল্টে বেশ ভালো রান হয়েছে, এর আগে এমার্জিং টিমের খেলা হয়েছে, বাংলাদেশ এমার্জিং টিম এবং সাউথ আফ্রিকা এমার্জিং টিম, এবং সেই জায়গাটা আমরা দেখেছি যে রাজশাহীতে বেশ ভালো রান হয়েছে। বগুড়াতে সবসময় বেশ ভালো উইকেট থাকে। আকবর আলী একবার একটা কথা বলেছিলেন যে বগুড়ার উইকেটে তার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের আগে প্রিপারেশন নিয়েছিলেন। সো বগুড়া ইটস আ ভেরি গুড প্লেস টু হ্যাভ কোয়ালিটি ক্রিকেট। এখন আমরা একটু সায়েন্টিফিক্যালি বিষয়টাকে ব্যাখ্যা করতে চাই যে কেন আমাদের নর্থ বেঙ্গল মাটিতে অর্থাৎ উত্তরবঙ্গের মাটিতে কেন ভালো পিচ তৈরি করা সম্ভব। প্রথমত যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে একটা ভালো ক্রিকেট পিচের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে ক্লে কন্টেন্ট, অর্থাৎ মাটির কাদামাটির পরিমাণ, মাটিতে কী পরিমাণ কাদামাটি আছে। নর্মালি থিওরিটিক্যালি যে বিষয়টা বলা হয় সেটা হচ্ছে একটা ভালো ক্রিকেট পিচে কাদামাটির পরিমাণটা হতে হয় 60 থেকে 70%, অর্থাৎ ক্লে কন্টেন্ট থাকতে হয় 60 থেকে 70%, এবং আমাদের নর্থ বেঙ্গলের মাটিতে ক্লে কন্টেন্টের পরিমাণটা হচ্ছে 65 থেকে 72%, যেটা মাটির প্রথম 15 থেকে 20 সেন্টিমিটারের লেয়ারেই প্রায় 65 থেকে 72% পর্যন্ত ক্লে কন্টেন্ট পাওয়া যায়, যেটা মূলত মাটির হার্ডনেস এবং ইভেন বাউন্সটা নিশ্চিত করে, বেটার কম্প্যাকশন পাওয়া যায় এবং কনসিস্টেন্স বাউন্স পাওয়া যায়। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ক্লে কন্টেন্টের জায়গা থেকে যে নর্থ বেঙ্গলের মাটিতে ক্লে কন্টেন্টের পরিমাণটা চমৎকার থাকে। এবারে সিল্ট কন্টেন্ট নিয়ে কথা বলতে চাই। সিল্ট কন্টেন্টের ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য, একটা ভালো ইভেন উইকেট তৈরি করার জন্য মাটিতে সিল্ট কন্টেন্টের পরিমাণ থাকতে হয় 15 থেকে 25%, যেটা আমাদের নর্থ বেঙ্গলের মাটিতে 18 থেকে 22% পর্যন্ত থাকে। এবং এই সিল্ট কন্টেন্ট মূলত যে কাজটা করে সেটা হচ্ছে কাদামাটিকে বালির সঙ্গে বেঁধে রাখে, স্মুথ এক ধরনের কম্প্যাকশন প্রদান করে, এবং সিল্ট কন্টেন্টটা এরকম সীমার মধ্যে থাকলে সেটা ক্র্যাক কম তৈরি করে মাটিতে। স্যান্ড কন্টেন্টের পরিমাণটা আসলে নর্থ বেঙ্গলের মাটিতে একটু কম থাকে, যে কারণে আমরা নর্থ বেঙ্গলের মাটিতে ড্রেনেজ সিস্টেম বা ড্রেনেজ ব্যবস্থাপনাটা একটু, বিশেষ করে বগুড়াতে আমরা ড্রেনেজ ব্যবস্থাপনাটা আসলে খারাপ দেখি। এখন এই সিজনটাতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা নাই, সো আলটিমেটলি বগুড়াতে উই হোপ যে কোয়ালিটি ক্রিকেট হবে। রাজশাহীতে আমরা দেখতে পাই যে রাজশাহীর ড্রেনেজ সিস্টেম বেশ ভালো, সেক্ষেত্রে রাজশাহীর মাটিতে বৃষ্টি হলেও খুব বেশি প্রবলেম হয় না, কারণ রাজশাহী স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেমটা আসলে খুব ভালো। 10 থেকে 20% স্যান্ড কন্টেন্ট থাকার প্রয়োজন ভালো ড্রেনেজের জন্য। নর্থ বেঙ্গলের মাটিতে আমরা দেখি যে 8 থেকে 12% মতো স্যান্ড কন্টেন্ট থাকে, যেটা আসলে একটু কম, যে কারণে বগুড়ার ড্রেনেজ ব্যবস্থাপনাটা আমরা একটু পোর দেখি আসলে সত্যিকারের অর্থে। পিএইচের পরিমাণ, পিএইচ খুব গুরুত্বপূর্ণ মাটির বৈশিষ্ট্যের ক্ষেত্রে। একটা ভালো ক্রিকেট পিচে পিএইচের পরিমাণ থাকার প্রয়োজন 6.5 থেকে 7.5% পর্যন্ত। নর্থ বেঙ্গলের মাটিতে পিএইচের পরিমাণটা থাকে 6.8 থেকে 7.2 পর্যন্ত, যেটা আসলে গ্রাসের অর্থাৎ ঘাসের রুট হেলথকে অনেক সহায়তা করে, অর্থাৎ গ্রাসের রুট হেলথটাকে বেটার হতে সহায়তা করে, সয়েল কম্পোজিশনটাকে ভালো রাখতে সহযোগিতা করে। মিনারেলের পরিমাণ মাটিতে আমাদের নর্থ বেঙ্গলে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে আয়রন অক্সাইডের পরিমাণটা অনেক ভালো থাকে এবং রেডিশ অক্সাইডটা বেশ ভালো থাকে।
সুতরাং আপনি যদি সব কিছু মিলিয়ে চিন্তা করেন তাহলে নর্থ বেঙ্গলের মাটিতে হাই ক্লে কন্টেন্ট, যেটা ভালো পিচ তৈরিতে সহযোগিতা করে, সিল্ট কন্টেন্টের একটা ব্যালেন্স থাকে যেটা বেশ ভালো ব্যালেন্স প্রদান করে, এবং সেই সঙ্গে পিএইচের পরিমাণটা বেশ ভালো থাকে, অর্থাৎ পিএইচের পরিমাণটা 6.5 থেকে 7টা হচ্ছে, 7.5টা হচ্ছে একদম আদর্শ, সেই জায়গাটায় 6.8 থেকে যেমনটা আমরা দেখতে পাই 7.2 পর্যন্ত, সেটা একদম আইডিয়াল পিএইচের পরিমাণ। এখন যাদের এই পুরো অ্যানালাইসিসটা বুঝতে অসুবিধা হয়েছে, আমি একটা সামারি করতে চাই যে চট্টগ্রাম কিংবা সিলেটের তুলনায় কেন নর্থ বেঙ্গলের মাটির বৈশিষ্ট্যটা বেটার। যেমনটা আমরা বলছিলাম যে ক্লে কন্টেন্টের পরিমাণটা আমাদের নর্থ বেঙ্গলের মাটিতে থাকে প্রায় 65 থেকে 72%, চট্টগ্রামে ক্লে কন্টেন্টের পরিমাণটা থাকে 35 থেকে 45%, সিলেটে ক্লে কন্টেন্টের পরিমাণ থাকে 30 থেকে 40%। তার মানে আপনি দেখতে পাচ্ছেন ন্যাচারালি একদম প্রাকৃতিকভাবে রাজশাহী বা বগুড়া বেলতে বেশ ভালো ক্রিকেট পিচ তৈরি করা সম্ভব। সিল্ট কন্টেন্টের পরিমাণটা চট্টগ্রামে 25 থেকে 35%, সিলেটে 35 থেকে 45%, যেখানে একটা ব্যালেন্সড সিল্ট কন্টেন্ট থাকে প্রায় 18 থেকে 22%-এর মতো নর্থ বেঙ্গল বেলতে। পিএইচের পরিমাণটা আমরা যেমনটা বলছিলাম যে নর্থ বেঙ্গল বেলতে প্রায় 6.5 থেকে 7.2 পর্যন্ত থাকে, সেখানে চট্টগ্রাম বেলতে 5.8 থেকে 6.5 এবং সিলেট বেলতে 5.5 থেকে 6.2 পর্যন্ত পিএইচের পরিমাণটা থাকে। সো সব কিছু মিলিয়ে বগুড়া এবং রাজশাহীতে বেটার কোয়ালিটির ক্রিকেট হওয়া সম্ভব, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই উদ্যোগটা ভালো নিয়েছে যে এই সময়টা যখন বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যাচ প্র্যাকটিস প্রয়োজন, কোয়ালিটি ক্রিকেট প্রয়োজন বগুড়া এবং রাজশাহীতে, সেই টুর্নামেন্টটা তারা আয়োজন করছে বিসিএল ওয়ানডে ফরম্যাট। আই স্টিল হোপ ফর T10 টুর্নামেন্টস টু বি ইন্ট্রোডিউসড ইন বাংলাদেশ, বাট এই মুহূর্তে ওয়ানডে ফরম্যাটটা যেহেতু বাংলাদেশ ক্রিকেটের বেশি প্রয়োজন, যেই কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়টা আয়োজন করেছে। বাট আমার তরফ থেকে একটা প্রস্তাবনার জায়গা বা আমার তরফ থেকে একটা রিকোয়েস্টের জায়গা ছিল যে T10 টুর্নামেন্ট যদি বাংলাদেশে হয় অবশ্যই দর্শকরাও অনেক পছন্দ করবে, T20 ক্রিকেটের প্র্যাকটিসের ক্ষেত্রেও অনেক বেশি মাত্রায় সহযোগিতা করবে। বাট যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের ফোকাসটা সামনে আইসিসির ইভেন্টটা 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ, এবং এই ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিতে হলে বাংলাদেশের সামনে কিন্তু অনেকগুলো ম্যাচ জয়লাভ করতে হবে। ওয়ানডে সুপার লিগের ম্যাচ আছে, আর ইমিডিয়েটলি T20 ওয়ার্ল্ড কাপের পরেই কিন্তু বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ। সো এই সব কিছু বিচার বিবেচনা করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই যৌক্তিক সিদ্ধান্তটা নিয়েছে, এবং আমার কাছে তার চাইতে বেশি যৌক্তিক সিদ্ধান্তটা মনে হয়েছে বগুড়া এবং রাজশাহীর মাটিতে ম্যাচ আয়োজন করাটা। দর্শক, আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।